গুড মর্নিং। আর গুড কি অবস্থা, বুনোর বাবা ওষুধের দাম দেখে বুনোর বাবার বুক ঠুক চমকে গেছে, ওর জন্য কালকে আনেনি, কিন্তু আজকে আনবে। এই ডাক্তারটাকেও অনেক আগে দেখিয়েছিলাম, ইনিও খুব ভালো, মানে দুবার ওনাকে গিয়ে খুঁজেছি পাইনি, তখন উনি ছুটিতে ছিলেন। এবার উনি এসছেন, তারপরে যে দুবার আরেকজনকে দেখিয়েছি তিনি ছুটিতে চলে গেছেন। এবার উনিও ভালো, আর পরের জনকে দেখেছি উনিও ভালো। আর পরের জন আবার বলেছিলেন নিজের হাতে বুনোর সমস্ত টেস্টিং করে দেবেন, সমস্ত পরীক্ষা করে দেবেন। এবার তার জন্য টাকা নেবেন কি নেবেন না সেটা কিছু বলেনি, কিন্তু বলেছিলেন, সেটা শুনেও ভালো লেগেছিল। ইনিও ভালো। তো যাই হোক, এবার রক্তের রিপোর্ট এলে তো সব বোঝা যাবে। তো এবার অনেক সস্তায় ওষুধ দেন উনি। এবার যেই ওষুধটা সস্তার তৈরি হয়নি, এরকমও তো ওষুধ থাকে যেই ওষুধের ধরো একরকম কোম্পানি, একরকমই ব্র্যান্ড, একরকমই আছে, ওইটার আর কোনো কম দামের কোনো অপশান নেই। তো তাহলে আর কি করা যাবে বলো, তাহলে তো সেটাই নিতে হবে। আর বুনোর বাবাকেও বলে লাভ নেই, এমনিতেই পুজোর সময় প্রত্যেকটা মানুষের দেখবে পুজোর সময় ঝামেলা থাকে, বাজার খারাপ থাকে, কাজ বাজ কম থাকে, তারপরে যদি এক্সট্রা খরচা চলে আসে তাহলে কি করে হবে। আর বুনোর খরচা তো কম না, একটা মানুষের বাচ্চার যা খরচা বুনোর তাই খরচা। ডেলি 200 গ্রাম করে দই, আমি বলতাম না, জাস্ট বোঝানোর জন্য বলছি, 200 গ্রাম করে দই প্রায় 50 টাকার কাছাকাছি, মাসে 1500 টাকা। তারপরে তো পেডিগ্রি, চিকেন, ওগুলো ধরলে মাসে 2500-3000 টাকা প্রত্যেক মাসে বুনোর পিছনে খরচা। তারপরে আবার এই যদি অসুখ বিসুখ, তাহলে বলো। আর মানুষ কিরকম হয় দেখো ভাই, তোমরা আমায় খারাপ বলো ভালো বলো, যে যাই ভাবো, মানুষ তো মানুষকে কাউকে না কাউকে খারাপ ভাবেই, কেউ না কেউ কাউকে না কাউকে ভালো ভাবেই। সবাই সবার কাছে ভালো হতে পারে না, সবাই সবার কাছে খারাপও হতে পারে না। তোমরা আমাকে যাই বলো না বলো, আমি দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো, তাতে কারো খারাপ লাগলে কিচ্ছু যায় আসে না। এমনকি আমি নিজে ভুল করলেও সেটাকে ভুল বলি, অন্য কেউ ভুল করলেও। এই যে রাজীব যে 4000 টাকা বেবোর জামা, শিবমের জামার জন্য দিয়েছে, শিবমের জামা আমি অর্ডার করে দিয়েছি, দুটো সেট, দুটো না মানে দুটো সেট অর্ডার করে দিয়েছি, যে দিয়েছে। তো তার জন্য মানে কালকে, মানে আজকে কত তারিখ ভুলে গেছি, মানে কালকে বুনোকে ডাক্তারখানায় নিয়ে গেছি, কালকের ওর সাথে আমার দেখা করার কথা ছিল, মানে কোথাও একটা যাওয়ার কথা ছিল। তো বুনোর এই অবস্থা, যেতে পারিনি। বিশ্বাস করো, সারাদিনে একটা খোঁজ নেই, একটা খবর নেই, একটা ফোন নেই যে বুনোটা ঠিক আছে, বুনোটা কেমন আছে। এখন আর আমার না ভালো লাগে না কারোর সম্বন্ধে, নিজের সম্বন্ধে চারটে কথা বলবো কি, সমাজের অন্যতরের নিকৃষ্ট মানুষদের সম্বন্ধে কথা বলবো সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু নিজের মধ্যে আর বেশি কিছু বলতে ইচ্ছে করে না, ওর জন্য বেশি কিছু বললাম না। সমঝদার কে লিয়ে ইশারা কাফি হ্যায়, তো তোমরা বুঝে যাও বাকিটা। কিরম ব্যাপার বলো, বাচ্চাটার শরীর খারাপ, কালকে দেখি ওখানে এরকম অনেক বউ অন্যের, বর অন্যের, হয়তো কলিগের সম্পর্ক, তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক। কলিগের সম্পর্ক কি করে বুঝলাম, কেন ভদ্র মহিলা শাখা পরা, সিঁদুর পরা, তার মানে বিবাহিত। আর আরেকজন ভদ্রলোক যিনি পরে এলেন, আর সে সেই মহিলার সাথে তুই তাকারি করে কথা বলছে, কিরে তোর খরগোশটার কি হলো, কিরে কিরে, এরকম ভাবে কথা বলছে, তাতেই বোঝা যাচ্ছে যে বন্ধুত্বের সম্পর্ক, হয়তো কলিগ হবে বা পাশের বাড়ির হবে, যাই হোক একটা বন্ধুত্বের সম্পর্ক। আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও গেছে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা নিয়ে, কত টেক কেয়ার করছে মেয়েটা, মানে কান্না কান্না মতন অবস্থা। ওর বয়ফ্রেন্ড মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, এগুলো এক ধরনের মরাল সাপোর্ট। মানুষই কি ধরনের, মানে কি বলবো, বলার নেই। মানুষ না দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, আর কিছু বলার নেই। মানে এরা পয়সা দিতে না দিতেই কিভাবে সেই পয়সাটাকে উসুল করবে ভাবতে থাকে, মাথা খাটাতে থাকে, আর সেটাতে যদি একটু এদিক ওদিক হয় তাহলেই তাদের মুখ গোমরা। কি আর বলবো, মানুষের এই পরিণতি দেখে, মানুষের এই বদলাও দেখে, সত্যি বদলাও তো অনেকদিন আগেই চলে এসেছিল, আই এম টু অবাক।
ভালো লাগছে না, বিশ্বাস করো। চারিদিকে যা পরিস্থিতি না, মানে নিজেরই আর বাঁচার ইচ্ছাটা নেই, আর এই দুনিয়াতে আর ভালো লাগছে না। ছোটবেলায় এসব কিছু বুঝতাম না, এসব বুঝতাম ছোটবেলায়। বাচ্চাদের কি থাকে, খাবো দাবো, জামা কাপড় পরবো, স্কুল যাবো, পড়াশুনো করবো, ঘুরবো ফিরবো, ওইটাই ভালো ছিল। যবে থেকে দুনিয়া মানে বুঝতে শিখেছি, এত অত্যাচার, আর এখন যত দিন যাচ্ছে চারিদিকে এত অন্ধকার, এত অত্যাচার, এত নোংরামো, এত স্বার্থপরতা, এগুলো দেখার পরে না আর ভালো লাগে না। সারাটা রাত ঘুমাতে পারিনি। বনু আবার ভোর 6টার সময় দেখবে শর্ট ভিডিও, 6টার সময় একটু একটু ব্লিডিং হচ্ছিল হালকা হালকা, মানে কালকের মতন অতটা হয়নি, হালকা হালকা হচ্ছিল। ঘুম নেই, কিছু নেই, মানে যা তা অবস্থা। কোথাও যাওয়ার ইচ্ছে থাকলেও বেরোনোর উপায় নেই বাচ্চাটাকে ছেড়ে। কি বলবো বলো। রিপোর্টটা এলে বোঝা যাবে ওর যে অ্যাকচুয়ালি কী প্রবলেম। সারা রাত দিন কুলার চলছে, মানে আমি নিজের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি জানো। নিজেদের তো কষ্ট সহ্য করা যায়, বাচ্চাদের কষ্ট বাবা ওরম করিস না বাবা। বাচ্চাদের কষ্ট আমার আর ভালো লাগে না জানো, বাঁচার ইচ্ছে নাই আমার। আর এরা তার উপরে কোথায় একটু এই সময় মরাল সাপোর্ট কত জানো তো তোমরা, যে মরাল সাপোর্ট কত মানে মানুষের কাজ দেয়, যে কেউ না পাশে আছি, অ্যাটলিস্ট পাশে আছি। এরা না মানুষ, না মানুষের রূপে জানোয়ার, না মানুষই জানোয়ার হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে, বুঝতে পারি না।